প্রথমে কি নিব একটা ইমেজেস ফোল্ডার, মানে এগুলো হচ্ছে অভ্যাস, আস্তে আস্তে অনেক ফোল্ডার হবে, কিন্তু আপনি এটা করে যাবেন। ইমেজেস, তারপরে আমি এখানে রাখতে পারি কি, আজকে এটা না থাক, সিএসএস টা শুরু করি নাই, সিএসএস যখন আসবে তখন সিএসএস। আচ্ছা, তো আমি এই জায়গাতে শুরু করলাম ইন্ডেক্স ডট কি HTML, আর সেটা এটা ওপেন করে ফেলি কিসে, ব্র্যাকেটসে। প্রথমে কি লিখবো, তারপর কি শুরু শেষ, এটার মধ্যে এটার মধ্যে আমি এটা হেডার, সরি হেডারটা কেন শিখে, কোন এক সময় এগুলা আপনার ডিফল্ট বানানো আছে, নিয়ে নেবেন। মেটা ক্যারেক্টার সেট UTF-8, এটা কেন ইউজ করি, শিওর নাও না, এইটা কি জন্য, এটা হচ্ছে লাইক একটা নামের জন্য আর কি। ক্লাস নাম্বার 3। আচ্ছা, এবার হচ্ছে কি বডি, শুরু এবং শেষ নাকি, ফর্ম, টেবিলের ভিতর দিয়ে ফর্ম করব নাকি ডাইরেক্ট ফর্ম করব, না ডাইরেক্ট একটা ফর্ম দেখায় পরে একটা একটা দুইটা করে দেখাই দিবেন, পরে ওইটার উপর একটা প্রজেক্ট দিব, দুইটা একবারে করে নিয়ে আসবেন। আগে ফার্স্টে একটা ফর্মটা দেখাই দিই, ফর্ম, তো ফর্ম নিলে ফার্স্টে ফর্ম ট্যাগটা কি নিয়ে নিতে লাগবে। তো নিলাম, এই জায়গাতে ফর্মের মধ্যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কি অ্যাকশন, আর এটা হচ্ছে মেথড। মেথডের মধ্যে আবার দুইটা জিনিস হয়, গ্রেড আর হচ্ছে পোস্ট। ডাটাটা কিভাবে আপনি নিয়ে যাবেন, এটা পোস্ট আকারে, আর এটা হচ্ছে কি গ্রেড আকারে। তো এই ক্ষেত্রে এই দুইটা আমার কোনোটাই এখন ইউজ করার দরকার নাই, এটা করবে ডেভেলপার, এটা আমার আপনার কাজ না, এটা করবে কে, ডেভেলপার। আচ্ছা, তো এখান থেকে গেলাম ফার্স্টেই, হ্যাঁ হ্যাঁ, ফার্স্টেই চলে গেলাম, প্রত্যেকটা জিনিসের একটা নাম লাগে, তো সেক্ষেত্রে লেভেল, এটা হচ্ছে মনে করেন কি নেম, প্রথমটা আমরা লিখবো কি নেম দিব। এটার পরে এখানে ইনপুট, সবসাইজে ফর্মের ভিতর যদি কোনো ট্যাগটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে কি ইনপুট। টাইপ কি, নেমের ক্ষেত্রে টেক্সট, আমার যে কোনো জিনিস আসতে পারে, লাইক আমার নাম 1 2 প্লাস সাইনও থাকতে পারে, নাম ইউজার নাম তো যে কোনো জিনিস থাকতে পারে না। এটার মধ্যে আরেকটা জিনিস ধরবেন নেম, অবশ্যই মাস্ট বি নেমটির নামটা ধরবেন, নেম নেম। আইডি এটা ধরতে পারেন, ক্লাস ক্লাস, এইগুলা ক্লাস দ্বারা আমরা সিএসএস যখন করব তখন এই ক্লাসটা ইউজ করতে পারবো। আর আইডি দিয়ে যখন ফর্মটা ভ্যালিড করা হয় না, ভ্যালিডেশন, ফর্মটা আইডি দ্বারা যে কি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা ভ্যালিডেশন করা হয়, সেক্ষেত্রে আইডি বা ক্লাসের নাম আপনার একটা আপাতত ধরতে পারেন। লাইক এই জায়গাতে আমি এটার নাম ধরলাম, মনে করেন নেম নামে আইডি ধরলাম, আর হচ্ছে তারপরে আপনার ক্লাসের নামও আমি নেম ধরেই ধরলাম, এরকম ভাবে আইডি ক্লাসের নামে এক হইতেই পারে। আপাতত এই দুইটা আমার নেওয়ার দরকার নাই, এটা যদি লাগে তাহলে আমার বসায় নিবে কে, ডেভেলপার, মনে করেন ডেভেলপার বসায় নিবে না। আর যদি দিয়ে রাখেন তাহলে ফাঁকা রাখতে পারেন, ফাঁকা রাখলে আবার যদি আপনি ইয়েতে যান, এই W3 হচ্ছে ভ্যালিডেট করতে যান কোডটা, তখন ফাঁকা থাকলে কিন্তু আবার কি দেখাবে, আপনার ওয়ার্নিং বা এরর দেখাইতে পারে। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে আপনি প্লেস হোল্ডার, এটা অবশ্যই আপনি ইউজ করবেন। প্লেস হোল্ডারের কাজ কি, এন্টার ইওর নেম, ক্যাপস লক অন, এন্টার ইওর নেম। নেম লাইক আপনার যে কোনো নাম আপনি দিতে পারেন ডাটা নেওয়ার জন্য।
তারপরে এই জায়গাতে একটা সাইজ দিতে পারেন, কি দিতে পারেন, সাইজ, মনে করেন 80% দিয়ে দিলাম, স্ক্রিনের একটা সাইজ পর্যন্ত নিয়ে যাবে 80। আচ্ছা, তারপরে আপনি এই জায়গাতে দিতে পারেন হচ্ছে ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ, মিনিমাম লেন্থ, ঠিক আছে, মিনিমাম লেন্থ এত ক্যারেক্টার। তারপরে আপনি দিতে পারেন হচ্ছে চেকড, চেক দিয়ে দিতে পারেন অবশ্যই। আবার রিকোয়ার, মানে দিতেই লাগবে, রিকোয়ার, এটা আপনি দিতে পারেন। রিকোয়ার লাগবে না, ম্যাক্স লেন্থ কয়টা ডাটা নিয়ে যাবে এটা বুঝবে ডেভেলপার, এটা বুঝবে কে, ডেভেলপার, এটা আমার আপনার কাজ না। কিন্তু হয় যে এই জিনিসটা জানানো তো আমার দায়িত্ব, তাই আমি এটা জানা দিলাম, এটা কিন্তু ডিজাইনারের কাজে। কিন্তু ডিজাইনাররা জানে না এই ফিল্ড দিয়ে কয়টা ডাটা নিবে, এটা হচ্ছে 50 ক্যারেক্টার নিবে না 60 ক্যারেক্টার নিবে, এটা হচ্ছে ডেভেলপারের ব্যাপার। আমার খালি স্ট্রাকচার তৈরি করার দরকার, এটা আমি করব, ব্যাক এন্ডে যত কাজ আছে এটা করবে ডেভেলপার, ঠিক আছে। তো এই জিনিসগুলো ইউজ হয়, আপাতত এই কটাই রাখলাম আমি। এটা আবার হচ্ছে ইনলাইন ট্যাগ, এটা আবার কি, ইনলাইন, পাশাপাশি বসতে দেয় যেটা, এটার নাম কি, ইনলাইন ট্যাগ। আর যেটা হচ্ছে নিচে, এটার কি বলা হয়, ব্লক, এটার কি বলা হয়, ব্লক। এই যে সাইজ 80 দিছিলাম না, তো এত বড় আসছে ফিল্ডটা, যদি মনে করেন আমি দিতাম এই জায়গাতে 50, তাহলে মনে করেন ছোট আসতো। আচ্ছা, ডিফল্ট, ডিফল্ট তার মনে হয় 50 না 40 বা 30, এটা আমিও কোনো সময় মেজারমেন্ট করি না এইভাবে, কারণ এগুলা সিএসএস ইউজ করলে এগুলো আমাদের কোনো কিছুই থাকে না, তখন আমাদের মন মতন আমরা বানাই ফেলি, ঠিক আছে। তো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। তো এটার পরে মনে করেন একটা ব্রেক দিলাম, ব্রেক, ব্রেকের কাজ কি, ব্রেক করা, ডাবল ব্রেক দিলাম, দুইটা ব্রেক। এরপরে মনে করেন একটা নিব হচ্ছে ইমেল, এখানে কি নিব, একটা লেভেল, লেভেলের ভিতর আরেকটা জিনিস, যে ফর যেটা হয়, ফর, ফরের ভিতরে যেই নাম থাকবে আমার নেমের ভিতরে ওই নামই থাকবে, আইডির ক্ষেত্রে আইডি দিলে সেম নাম। এটা বুটস্ট্র্যাপে গেলে দেখবেন অটো করা আছে, এটা আপনাদের জন্য বানানো আছে, হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম ওইটাই ইউজ করি। তো এই জায়গা থেকে লেভেল, লেভেল বাদ দিয়ে যদি আপনি পি ট্যাগ ইউজ করেন সমস্যা নাই, পিও আপনি করতে পারবেন, যদি মনে করেন এইচ টু ইউজ করবেন তা আপনি করতে পারেন। ইমেল, তাহলে আপনার নাম কি, ইনপুট টাইপ, এই যে টাইপ কত ধরনের দেখেন, চেক বক্স, বাটন, রেডিও, টেল, টেক্সট, এই ধরনের সব চেক হয়, টাইপটা এই ধরনের হয়। তো আমি এখান থেকে কি নিব, ইমেল, নেম, ইএম ধরলাম, আইডি, ক্লাস ইত্যাদি ধরতেই পারি, একটা আইডি থাকতেই পারে নাকি, তারপরে একটা কি, ক্লাস থাকতেই পারে, ক্লাস থাকতেই পারে, তারপরে মনে করেন প্লেস হোল্ডার থাকতেই পারে, প্লেস হোল্ডার ইন্টারিয়র কি, ইমেল। ইমেল তো দরকার নাই, এটা যেহেতু আমরা রাখি নাই কোনোটাই, তো রাখি নাই। আরেকটা জিনিস, সাইজ, কি দিব, সাইজ, সাইজ মনে করেন কত, 50, চলে আসছে। এই যে এটাতে লেখা শুরু করলে ওই লেখাটা চলে যাচ্ছে, এটা যখন লিখবেন ওইটা চলে যাবে। তো তারপরে মনে করেন আমরা এখান থেকে, তাহলে এটারও একটা ডাবল ব্রেক করাই, ব্রেকের কাজ হচ্ছে কি 2 লাইন করে গ্যাপ করে দিচ্ছে। যদি একটা ব্রেক দিতাম, এই যে এটার মধ্যে আরেকটু ফাঁকা আছে না, এইটা থাকতো না, লেগে লেগে থাকতো, ব্রেক হয়ে নিচে চলে আসতো। এটার জন্য বুদ্ধি করে আর কি 2টা মারছি, এটা চালাকি আর কি, হ্যাঁ। তারপরে মনে করেন লাগে কি, পাসওয়ার্ড লাগে, ফোন নাম্বার লাগে না, এরপরে মনে করেন ইমেল দিলাম, লেভেল, কপি করতেছি আমি, খালি কাজ একটাই, এখানে হচ্ছে কি পাসওয়ার্ড, টাইপ দিলে কি কন্ট্রোল জেড, পাসওয়ার্ড, এটা তাহলে এই নামটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে, নেমগুলা কিন্তু আলাদা হবে। এটার মনে করেন সাইজ একটু বাড়াই দিই, 55, একটু কমাই দিই সমান রাখার জন্য, 55, 45, না আর একটু বাড়ানো যায়, 48,
মানে এই যে এটার তো ক্যারেক্টার বেড়ে গেছে, সেক্ষেত্রে এটা এদিকে চলে আসছে, বুঝতে পারছেন? যদি এটা আবার ব্রেক করে নিচে দেন তাহলে আবার এটা সমান আসবে সবারই। ঠিক আছে? আচ্ছা, হইলো, যা আছে আছে। তাহলে পাসওয়ার্ড গেল। পাসওয়ার্ডের কাজ কি? পাসওয়ার্ডে যখন কোনো কিছু লিখবেন, দেখেন মানে আপনার এটা দেখাইতে দিবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে নেওয়া যায় হচ্ছে একটা ফোন নাম্বার, আমরা নিতেই পারি। ফোন নাম্বার নিতে পারি না? ফোন নাম্বার, ফোন টাইপ, তাহলে কি নিব? নাম্বার। নাম্বার একটা প্রবলেম আছে, এনএম নাম্বার, এখানে হচ্ছে ফোন নাম্বার নাকি? ফোন নাম্বার, আমি তো এটা জানি, আমি তো লিখতে চাইছি না, তো এটা তো আমার দরকার নাই। সেই ক্ষেত্রে আরেকটা অপশন আছে, এই জায়গাতে দিয়ে দিবেন টেল নামে একটা জিনিস আছে। কি? টেল, টেলিফোন। ঠিক আছে? এটা দিলে আর এটা থাকবে না। ঠিক আছে? এটার ক্ষেত্রে আপনি যে কোনো জিনিস লিখতে পারবেন। আচ্ছা, নাম্বার টাইপটা কখন করবেন? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবেন তখন এটা ইউজ করবেন। সেক্ষেত্রে অনেক সময় ই কমার্স সাইটে দেখি না, ক্লিক করলে একটা বারে প্রোডাক্ট কমে, ওইটার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করবেন। তারপরে মনে করেন আমার লাগে কি, একটা সুন্দর একটা সাবজেক্ট থাকতেই পারে। সাবজেক্ট থাকতে পারে না? কি সাবজেক্টের জন্য এটা করছেন? সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এটা টেক্সট, যে কোনো জিনিস আমি লিখতে পারি। সাবজেক্ট, চলে আসছে? আচ্ছা, এটা মনে করেন সাবজেক্ট। তারপরে আর কি লাগে? এটা মেসেজ দেওয়ার জন্য মেসেজ বক্স লাগে না অনেক বেশি লাগার জন্য? তো সাবজেক্ট এগুলো যে কোনো জিনিস আমি করতে পারি তাহলে। আচ্ছা, তো মেসেজ বক্স দেওয়ার জন্য আপনার লেভেলটা নিলাম আমি, এবার আর কপি আমি করতে পারলাম না সব। হ্যাঁ, মেসেজ। তো এই জায়গাতে মনে করেন ইনপুট টাইপ হবে না, এই জায়গাতে হবে কি, টেক্সট এরিয়া। কি হবে? টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার মধ্যে আমি এইখানে নিব হচ্ছে কি, টাইপ কি আছে? এটার কোনো টাইপ নেই, মেসেজ আপনি যে কোনো জিনিস লিখতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে এখানে নেবেন হচ্ছে কি, প্লেস হোল্ডার। তারপরে নিতে পারেন আপনি কল। কলস, কত কলামের সমান নেবেন? মনে করেন আমি 40 কলাম নিলাম। রোজ, কত রোর সমান নেবেন? এটা নিলাম মনে করেন 20 রোর সমান। এটা নেম আমি ধরতেই পারি। কি ধরতে পারি? নেম, ম্যাস। এই যে এটা বাড়লো না? যদি কল স্প্যান আর রো স্প্যান যদি আমি না নিতাম, এই দুটো আমি যদি না নিতাম, ডিফল্ট তার আসতো এতটুকু। বুঝতে পারছি? এইটা, এইটার কারণে আমার বাড়ছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে বেগে গেলাম। এটা যদি মনে করেন নিতাম আমি 30, আর এটা মনে করেন 10, তাহলে আরো ছোট হইতো। বুঝছে? এটা আবার যত বড়ই হোক, এটা টানলে বড় করতে পারবে। ঠিক আছে? এটার এই অপশন আছে। আচ্ছা, তাহলে মেসেজ আমরা পাই গেলাম। এবার কি লাগে? আমার জেন্ডার লাগতেই পারে। হ্যাঁ, রিসেট, ডেট অফ বার্থ লাগতেই পারে, তো আমি একটা ডেট অফ বার্থ। ফেসবুকে ডেট অফ বার্থ দেখছেন সিলেক্ট দিয়ে করা? ডেট অফ বার্থ দিয়ে দুইটা জিনিস, আমরা ডেট ডাইরেক্ট ক্যালেন্ডার দিয়েও নিতে পারি, আবার হচ্ছে কি দিয়ে নিতে পারি, আচ্ছা এখানে আমি নিতে পারি ডেট অফ বার্থ। নিলাম মনে করে, আবার চলে যাব কোথায়? ইনপুট টাইপ। কি? রেডিও না,
ডাইরেক্ট ডেট দিয়ে আমি নিতে পারি। এটা ডাইরেক্ট ডেট নিলে কিরকম আসবে, মনে করেন নিজেদের নেম ধরলাম, নেম হচ্ছে ডেট। আপনার কাছে অনেক অপশন আছে, মনে করেন এটা ক্যালেন্ডার চলে আসবে ডাইরেক্ট, ঠিক আছে, কোন সাল দরকার কি দরকার সব এটাতে চলে আসবে। আরেকটা সিস্টেম আছে, যদি মনে করেন না আমি এত থেকে এত নিব, সিলেক্ট করে নিবেন, সেই ক্ষেত্রে এটা থেকে দুইটা ব্রেক দিয়ে আসি, ব্রেক ব্রেক, এইখানে মনে করেন সিলেক্টের অপশন থাকবে, সেই ক্ষেত্রে সিলেক্ট একটা জিনিস, এটাও একটা হচ্ছে ট্যাগ ফ্রমেরই, সিলেক্ট নিচে এটার নাম ধরলাম ডিটি ডেট, ঠিক আছে, এটার মধ্যে অপশন মানে অনেকগুলো অপশন থাকবে আপনার, আপনি যে কোনো একটা কি সিলেক্ট করে নেবেন। তো এটার মধ্যে মনে করেন ভ্যালু, এটা সমান সমান কত, 0, ভ্যালু, নামের কোনো ভ্যালু আছে, ইমেইলের কোনো ভ্যালু আছে, এইগুলাতে ইচ্ছা করলে আপনি ভ্যালু দিতে পারতেন, কিন্তু এটার কোনো ভ্যালু হয় না, তো এইগুলাতে দেওয়ার দরকার নাই। আচ্ছা, এটার মধ্যে মনে করেন 0 মানে এই জায়গাতে মনে করেন ডেট, এটার মধ্যে কি ডেট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম অনেক কটা, ভ্যালু 1 সমান সমান কত, 01 02 0 কত 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমার এইখান থেকে ডাটা যাবে হচ্ছে ভ্যালুটা, আমার এই 02 বা আমি যখন 0 যাবে তখন বুঝবো ডেট ছিল, যখন 2 যাবে তখন 2 ছিল, এরকম ভাবে আমি বুঝবো। তো এরকম মনে করেন আমার কয়টা লাগবে, মনে করেন 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 5, আর মনে করেন এটা হচ্ছে 31, এটা মনে করেন কত 31, চলে আসছে। আচ্ছা, আরেকটা লাগে, তাহলে কপি করেন নিচে, এইটা হচ্ছে মনে করেন কি মান্থ, মান্থ 01 সমান কত, জানুয়ারি, জান ফেব মার্চ নাকি, তারপরে কি এপিআর মে না, ডিসেম্বর, এটা কত হয় সর্বোচ্চ 12, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা তাহলে কি লাগবে, ইয়ার, আরেকটা কি লাগবে, ইয়ার, ওয়ার, বা এরকম এটারে আপনি সিলেক্টেড করে দিতে পারেন, সিলেক্টেড করে দিলে এটা সিলেক্টেড থাকবে ডিফল্ট, ঠিক আছে। এটার মধ্যে আবার কি ইউজ হয়, সিলেক্টেড, এটাও কিন্তু কি অ্যাট্রিবিউটস, এটা আমার ফার্স্টে দেখানো উচিত ছিল, আমার মনে নাই। হ্যাঁ, এটা সমান সমান মনে করেন 1900 কত ধরবো, 50 থেকেই ধরলাম নাকি, 1950, 2 সমান সমান 1951, 1952, 1953, 2019, 2020, 2020 পর্যন্ত আপনারা করে নিয়ে আসবেন। এটা অবশ্য পরবর্তীতে কোনো প্লাগ ইন দ্বারা এটার লুপ চালা একবারে করে নেওয়া হয়। তো এখান থেকে মনে করেন এটা নিলাম, এইটা নিলাম, এটা নিলাম, এখন আপনি সিলেক্ট করে দিতে পারেন, আবার হচ্ছে ডাইরেক্ট কি ক্যালেন্ডার থেকে নিতে পারেন, সহজ তো ক্যালেন্ডারই নাকি, হ্যাঁ খাটনি কম, হ্যাঁ কিন্তু সবকিছুই শিখতে হবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা যত লাস্টে এসে দাঁড়ায় তত দিবেন। এখন 1950 থেকে হিসাব করলে কত হয়, 70 বছরের মতো মনে হয়, লাস্টেরটা 70 হবে, ঠিক আছে। আচ্ছা, বিয়ার,
সিলেক্টেড অ্যাট্রিবিউটস যে সিলেক্টেড, ওইটা মানে সিলেক্টেড রাখলে ওইটা সিলেক্টেড থাকবে। আচ্ছা, তারপরে যদি যাই আমি এখান থেকে, এখন আমরা চলে যাব জেন্ডারে। কোথায় যাব? জেন্ডার। আবার একটা লেভেল নিলাম। ম্যাক্সিমাম কি ইনপুট টাইপ, মনে করেন এই ইনলাইনটা। আবার চলে আসবো কোথায়? ইনপুট টাইপ। রেডিও কি নিব এবার? রেডিও। রেডিও হচ্ছে গোল আসবে, ওটাকে আপনি ফিল করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে নাম জেন, সরি, ভ্যালু 1 সমান সমান হচ্ছে কি মেল। তিনটা নিছি। টাইপ আর নামের কোনো পরিবর্তন হবে না, ভ্যালুর পরিবর্তন হবে 3। ফিমেল, একটা আদার্স নাকি? তো এটা চলে আসলো। আসছে? আপনি এখানে তো 5টা সিলেক্ট করতে পারবেন না, যে কোনো একটা, এটাই তো অপশন। যদি আপনি কোনো সময় নাম কম বেশি করেন তখন আপনি সব কটাই করতে পারবেন সিলেক্ট। এইটার টেকনিক হচ্ছে কি, আপনার যে কোনো একটা নাম ধরে দিতে হবে। প্রত্যেকটা নেম কি থাকবে সেম, খালি ভ্যালুর বেলা কি চেঞ্জ হবে। আর এখান থেকে আরেকটা জিনিস দিতে পারেন, যদি কেউ নাম অন থাকে তাহলে চেক কোনটা হয়ে থাকবে ডিফল্ট, মেলটা। মেলটা সময় সিলেক্ট থাকবে। তো এটা গেল। এরপরে মনে করেন আপনার চেকবক্স। চেকবক্স জিনিসটা কি? অনেক সময় আমরা হচ্ছে টিক দিয়ে দিই না সব রিকোয়ার ফিল করার সময়। বুঝতেছেন? টেবিলের থেকে কিন্তু এটা সহজ, সহজ না? কোর্স নামই নিলাম, এটা মনে করেন এইখানে ইনপুট টাইপ চেকবক্স কি, চেকবক্স ভ্যালু 1। এবার নেম আপনি আলাদা ধরতে পারেন। নেম হচ্ছে মনে করেন এটা হচ্ছে জিডি অর্থাৎ গ্রাফিক্স, এটার নাম কি গ্রাফিক্স, জিডি গ্রাফিক্স ডিজাইন, ডব্লিউডি ওয়েব ডিজাইন, ডব্লিউডিডি 3। তিনটা দিয়ে দেখালাম, 100টা আসতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আপনি সবকটাই কি সিলেক্ট করতে পারবেন। আমি একাধিক কোর্স করতে পারি না, একসাথে করতেই পারি। তো সেই ক্ষেত্রে এটা আপনি নিতে পারেন। আচ্ছা, তারপরে মনে করেন আমি এই জায়গা থেকে এখন দেখাবো কিছু হচ্ছে একদম ঘরসাপটা একটা দিয়ে দেখাই দিব, ভিডিওতে থাকবে। ইনপুট টাইপ একটা সিভি আমি ড্রপ করতেই পারি, করতে পারি না, আমার একটা ফাইল আমার যাইতেই পারে। ইনপুট টাইপ, মানে ইমেজের জন্য যদি নেন ইমেজও আছে, যদি নেন হচ্ছে আপনার অডিও যাবে না, ফাইল, ফাইল নিলে ইমেজ নেন যা নেন আপনি সবকিছু এটার মধ্যে দিয়ে দিতে পারবেন। নেম হচ্ছে কি ফাইল, এটার কোনো ভ্যালু নাই, এটারও কোনো ভ্যালু নাই। ভ্যালু দিলে দিতে পারেন, ডিফল্ট একটা ভ্যালু যাবে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্লেস হোল্ডারের দরকার নাই। আর এটা দিলে কি হয়, এই যে চলে আসছে, এটা একটা লেভেল তো নেওয়াই লাগে নাকি? লেভেল দিলে আপলোড ফাইল, ফাইল ঠিক আছে, আপলোড ফাইল। এখান থেকে যে কোনো ফাইল আপনি নিতে পারবেন। মনে করেন চলে আসছে। আচ্ছা, ব্রেক, ব্রেক এটার মধ্যে এখন ইনপুট টাইপ সার্চ করার জন্য যে সার্চ আছে না, এই যে সার্চ, বুঝতে পারছেন? এটা দিলে কি হবে, এরকম আসবে মনে করেন
এরকম একটা ফিল আসবে, এটার মধ্যে যা কিছু লিখে সার্চ এটা বানাইতে পারেন। তারপরে মনে করেন আরো আসে কি, কালার আছে একটা, কালারের কাজ কি, এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন, বাদ বাকিগুলো সব এটার মধ্যে আমি দেখাই দিব। যদি টাইপ হিডেন, হিডেন হিডেন যদি দেন, কোনো কিছু জায়গায় অনেক কিছু করে রাখছেন, তাহলে এটা হিডেনই থাকবে। টাইপ যদি হিডেন দেন, তাহলে এটা আছে কিন্তু এটা দেখাবে না। আচ্ছা, তারপরে মনে করেন ডেট টাইম আছে, লোকাল ডেট, ইমেল, ফাইল, ইমেজ, পাসওয়ার্ড, নাম্বার, রেডিও, রিসেট, ঠিক আছে, টেক্সট, টাইম, ইউআরএল। ইউআরএল দিলে যে অনেক সময় ইউআরএল পাঠাইতে হয়, ইউআরএলটা যায় আর কি। উইক দিলে সপ্তাহের যেটা এগুলো তো সবকিছু লাগে না, ম্যাক্সিমাম যে জিনিসগুলো লাগে এগুলো আমি এই জায়গাতে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার লাগবে হচ্ছে ইনপুট দিয়ে বাটনও বানানো যায়। টাইপ যেহেতু সাবমিট আছে, রিসেট আছে, সেক্ষেত্রে আপনি বাটন বানাতে পারেন, কিন্তু এটা বেস্ট হচ্ছে বাটন দিয়ে বানানো। বাটন, বাটনের ভিতরে আবার টাইপ যদি যাই, টাইপ দেখলাম এখন অনেক ধরনের, কিন্তু বাটনের ভিতরে 3 ধরনের টাইপ হয়। একটা হচ্ছে বাটন, সাবমিট আর রিসেট, ঠিক আছে। তো আমি এটা দিয়ে নিলাম সাবমিট, তখন ফাইল করলাম, সবকিছু সাবমিট করতে হবে না, তাহলে সেন্ড। সেন্ড, এই জায়গাতে একটা ভ্যালু দিতেই পারেন, ভ্যালু হচ্ছে কি সাবমিট। যখন আপনি এটা না লিখবেন তখন সাবমিট লেখাটা ওটার ভিতরে চলে যাবে, ভ্যালুটা, ঠিক আছে। দিতে পারেন, সমস্যা নেই, আপনার যেটা খুশি। তো সেন্ড আসছে। আচ্ছা, এরপরে মনে করেন আরেকটা বাটন রাখি আমরা, রিসেট। এটা দিয়ে কি করে, যত লেখাগুলো আছে একবারে মুছে ফেলবো। টাইপ হচ্ছে কি রিসেট, ভ্যালু হচ্ছে মনে করেন ক্লিয়ার, সিএলআর, সব ক্লিয়ার বানাই ফেলবো একদম। কোন দিকে? ও সরি 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 সরি, এটা হচ্ছে আর খেয়াল ছিল না, এটা ওই কম্পিউটারের পিক্সেলের সাথে আর কি পিসির পিক্সেল মিলে না ফুল, এটার জন্য একটু ঝামেলা হয় আর কি। ওকে, বোঝা যাবে সব। আচ্ছা, এইটা আচ্ছা, ঠিক আছে। যখন ওয়েবসাইটে কাজ করবো এটা কোনো ইফেক্ট ফেলবে না, কারণ দুই সাইডে অনেক জায়গা আমরা খালি ফালাই রাখবো। তো এটা মনে করেন এখন আমি সবকিছু, আমার কাজ কিন্তু শেষ ফর্মের, এখন আমি ডাটাটা পাঠাবো, ডাটা যাই কই আমি এটা দেখবো। মনে করেন আমার নাম লিখলাম আমি নেমের ভিতরে, শাইন, শাইন@gmail কি .com মনে করেন। এখানে যতক্ষণ পর্যন্ত মেইল ফরম্যাটে না দিবেন ততক্ষণ এটা কিন্তু লাল হয়ে থাকবে। ইমেল, পাসওয়ার্ড দিলাম 123456 নাকি, ফোন নাম্বার দিলাম, এটা দিলাম, সাবজেক্ট মনে করেন কি বাবদ, আমার হচ্ছে জব বাবদই আর কি, মনে করেন লরেন তো এই জায়গায় আসবে না, মেসেজ এটা লিখলাম, ডেটে দিলাম এটা 22 জানুয়ারি, ডেট ছিল হচ্ছে মনে করেন 1/1950, ঠিক আছে। এইগুলা সব সবকিছুই ফাইল টাইল দেওয়া আছে। তো এবার সেন্ড করলাম, সেন্ড করছি, ফাইল কিন্তু সেন্ড হয়েছে। প্রত্যেকটার ভিতরে একটা নেম ধরা ছিল না, হ্যাঁ, আমি কি লিখছিলাম নেমের মধ্যে, শাহিন। এই যে এইটা কোন জায়গায় আছে, এটা আছে এই যে নেম, এই নেম ধরে ডাটা তুলে নিয়ে আসে, এই যে শাহিন। ইমেল দেওয়া ছিল কি, এটাই তো, এটা দেওয়া ছিল না। পাসওয়ার্ড কি দেওয়া ছিল 1256, ফোন নাম্বার এইটা, সাবজেক্ট ছিল এইটা, মেসেজে এই ডাটা ছিল, ডেটে এইটা দেওয়া ছিল 22 তারিখ, ঠিক আছে। তারপরে দেখেন এই জায়গাতে এক এক এক, জেন্ডার কি পাইছে, এক পাইছে, তার মানে কি মেইল, গ্রাফিক্স পাইছে, ওয়েব পাইছে, সব কটাই পাইছে, ফাইলে কি পাইছে, edit.html, তার মানে ডাটা উঠতেছে, ডাটা কি উঠতেছে। তো এটার ক্ষেত্রে আমি যদি একটু ব্যাগে আসি, এটা আমি নিলাম, এবার আবার হচ্ছে ক্লিয়ার দিলাম, সব মুছে গেছে, ঠিক আছে। দুইটার কাজ হচ্ছে এটা, আপনার ডাটা পাস হচ্ছে কিনা। কিন্তু আমি যদি ফর্ম না রাখতাম, এই যে ফর্ম যেটা আছে না, ফর্ম বাদেও যদি আমি এইগুলা করতাম, সব আমার আউটপুট সব ঠিক আছে, কিন্তু কোনো ডাটা পাস হইতো না। এখন যত কিছুই লেখেন কেউ কাউকে চেনে না,
যে এটাতে যতক্ষণ পর্যন্ত কি মেইল ফরম্যাট না দিবেন সেন্ড হয় হয় না। যে কিছু কোনো কিছু পাঠাই দিলে ফর্মের ভিতর হয়ে পাঠাইতে লাগবে আপনারে। এটা আপাতত ইউআরএল উঠে যাবে। এটা ডেভেলপার অ্যাকশন যেই পেজে নিয়ে যাইতেছে ওই পেজে যাবে। মূলত এই ডাটাগুলো ডাটাবেজে রাখা হয়। এখন আপাতত দেখতে পারবেন না, যখন ডেভেলপমেন্ট করবেন তখন দেখতে পারবেন। আপনি অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার এখন, ব্যাক এন্ড না। এটার কাজ হচ্ছে কাজ করবে কে? ব্যাক এন্ড। তো এরকম মনে করেন আপনি ফর্ম বানাইতেই পারেন। ফর্মের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নাই? হ্যাঁ রাখতে পারেন, তাহলে নামগুলো এক রাখবেন। বুঝতে পারছেন? তো চেক বক্স গুলো আমরা রাখি হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকগুলা রাখি, রেডিওটা রাখি ওইভাবে। তো এইটা হচ্ছে সিস্টেম ফর্ম, এই ফর্মের আর কিছু নাই। এখন আমি যেটা দেখো টেবিলের ভিতরে ফর্ম ইউজ করে কিভাবে একটা সুন্দরভাবে সাইন আপ ফর্ম বা এই ধরনের কিছু বানানো যায়। হুম, আধা ঘন্টা লাগবে। এটার নাম হচ্ছে দিলাম হচ্ছে কি ফর্ম। এইবার এটার মধ্যে মনে করেন সব, ও সরি ফর্মের মধ্যে কিন্তু একটা আমি ভুল করছি, ফর্ম না রেখেই কি সেভ করে ফেলছি। বাদ নাকি টেবিলের ভিতরে যদি ফর্ম ইউজ করি, এখন ফর্ম আমার একাধিকও লাগতে পারে, ফর্ম আমার একাধিকও লাগতে পারে। মনে করেন ফেসবুকের যেরকম একটা সাইন আপ পেজ আছে, আবার হচ্ছে লগ ইন পেজ আছে, দুইটাই কিন্তু থাকে। এক জায়গায় লগ ইনও থাকে উপরে, তাহলে ওই জায়গাতে কিন্তু দুইটা ফর্ম ইউজ করা। আর যদি একটাই হয় তাহলে আমি একটা, তাহলে আপনি টেবিলের আগে ইউজ করে দিতে পারবেন। লাইক আমি মনে করেন ফেসবুকের মতনই যদি কিছু বানাইতে চাই, লাইক এই জায়গাতে আমি নিলাম হচ্ছে টেবিল, টেবিল নিছি, টেবিল শুরু, টেবিল সেল প্যাডিং, সেল প্যাডিং, জিরো, সেল স্পেসিং, সেল স্পেসিং কত, জিরো। ইমেইল টেমপ্লেট, করি এগুলো হচ্ছে আপনার হচ্ছে, আপনার এই যে সাজেস্ট করেন অনেক কিছু শর্টকাট আনার জন্য, এগুলো সেট আপ দিচ্ছি যেগুলো, এগুলো আপনারা দিয়ে নেবেন। ভিডিওফাই দিলাম, তারপরে এইটা দিলাম ইমেজ, হ্যাঁ, তারপরে দিচ্ছি হচ্ছে এইচটিএমএল, আপনার কোড হিন্টস এইচটিএমএল, আর দিব হচ্ছে আরেকটা দেবো সিএসএস ক্লাস কোড হিন্টস, আরেকটা সিএসএস ক্লাস
কোডিংস ওকে সবকিছু শেষ যখন আবার এইটার একটু সেভ করে রিস্টার্ট দিয়ে নেবেন কি করে নেবেন রিস্টার্ট দিয়ে নেবেন নাহলে সাথে সাথে এটা কাজ করবে না বর্ডার যে আমরা এখন সাজেস্ট করতেছে না বর্ডার কি 0 অ্যালাইন সেন্টার তারপরে আর কি দেওয়া যায় উইথ এটা আচ্ছা ফাঁকা এটার মধ্যে একটা কি নিব টিআর কি নিব একটা টিআর টিআর এর মধ্যে একটা কি টিডি বুঝছি টিডির মধ্যে উইথ কত 960 হাইট কত নিব 100 হাইট 100 এটা বিজি কালার তো দিতেই পারি নাকি বিজি কালার মনে করেন F1 লাইট একটা সাদার মধ্যে একটু লাইট কালার চলে আসছে এখন মনে করেন আমি এই পাশে লোগো রাখবো একটা এই পাশে দুইটা হচ্ছে ইনপুট টাইপ থাকবে একটা মধ্যে ইমেইল আর ফোন নাম্বার আর একটা হচ্ছে কি পাসওয়ার্ড টাইপ আর একটা হচ্ছে লগইন বাটন ফেসবুকের যে প্রথম যে সিস্টেমটা ছিল এইটার তো সেই ক্ষেত্রে মনে করেন আমি এটার মধ্যে আবার কি নিব তাহলে টেবিল এটার মধ্যে আবার কি টেবিল ভাগ করবো না আগে তাহলে সেল প্যাডিং কত 0 সেল স্পেসিং কত 0 বর্ডার 0 উইথ 960 উইথ কত 960 বা 100% দিতে পারেন এই জায়গায় ঠিক আছে আচ্ছা এই জায়গাতে এবার আসেন টিআর এর উইথ ভাগ করবো কয়টা অনেক কয়টা এর করবো সামনে পিছনে এইখানে 20 এইখানে 20 আবার লোগোর আর এর মাঝখানে 20 খালি রাখবো তো সেক্ষেত্রে টিডির মধ্যেই করবো উইথ মনে করেন কত দিলাম 20 ঠিক আছে হাইট তাহলে কত হবে হাইট 100 বিজি কালারের দরকার নাই একটা দুইটা তিনটা চারটা যে কটা লাগে আর কি মনে করেন এটা হচ্ছে মনে করেন লোগোর জন্য নিলাম 250 200 নিলাম 20 খালি এরপরে মনে করেন আবার হচ্ছে এটা হচ্ছে মূল যেই হচ্ছে ফর্মের জন্য নিব তো এইটার ক্ষেত্রে এটা আমরা কি নিতে পারি তাহলে আমার মনে করেন চলে গেল হচ্ছে কত গেল আমার 960 এর মধ্যে 260 শেষ তাহলে আমার বাসে কত 700 তাহলে টোটাল 700 আমার এই জায়গায় 20 গুলো হচ্ছে গ্যাপ এগুলো হচ্ছে গ্যাপ সামনে পিছনে গ্যাপ এটার জন্য তো এটা একটা লোগো আমরা এখন মনে করেন আমরা ফেসবুকের যে লোগোটা এটাই আমরা ধরে নিতে পারি সেভ অ্যাজ ইমেজ আমাদের ডেস্কটপে তো না ডেস্কটপে ক্লাস নাম্বার কত 3 তে ইমেজের মধ্যে মনে করেন এটা আমরা হচ্ছে লোগো ডট কি পিএনজি বা যে কোনো ফরম্যাট আমি নিতেই পারি নাকি আচ্ছা এটা গেল তো এখন এইটার মধ্যে কি নিব আইএমজি ট্যাব দিলাম চলে আসছে ঠিক আছে লোগো ডট কি পিএনজি অল্টারনেটিভে এটার নামটা তাহলে এটার উইথ কতটুকু যেহেতু 200 পিক্সেল দিয়েছি তাহলে এটা কত 200 দিয়ে দিলাম লোগো এটা এসভিজি ছিল তো এটা লোগো না গুগল করে একটু হ্যাঁ এফবি লোগো পেয়ে যাব এফবি লোগো গুগল আছে না আমাদের কাছে ছবি এইটা নিলাম ঠিক আছে এটা সেভ এস
ইয়েস, ঠিক আছে। আচ্ছা, মূলত ফেসবুকের কালারটাই নীল, নীল রাখলে আর কিছু বোঝা যাবে না। তাহলে এই কালারটা যখন, এই কালারটা কি কালার ছিল ফেসবুকের, এই কালারটা যদি ইন্সপেক্টর ধরি এই জায়গা থেকে, কালার তো অবশ্যই পাবো এটাতে। তাহলে এক কাজ করি, মূল যে এটার কালার দিয়েছিলাম না, ঠিক আছে, এটা আমি কালারটা নিয়ে আসলাম আর কি, অ্যাকুরেট ওদের কালার। ফেসবুকের আগের কালার আর এখনকার কালারের মধ্যে একটু চেঞ্জ আছে, ঠিক আছে। এটা চলে আসলো, এটার মনে আমার এই যে 20 খালি, পিছনেও কিন্তু 20 খালি, আবার এই দুইটার মধ্যে কিন্তু আবার 20 খালি আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এটার মধ্যে এখন, এই যে এটার মধ্যে এখন ফার্স্টে কি নেবেন, ফর্ম। কি নেবেন, ফর্ম নিয়ে নিছেন। এটার মধ্যে আবার এখন টেবিল নেবেন, টেবিল নিয়ে আবার 3 ভাগে ভাগ করবেন। কারে, একটা হচ্ছে বাটনের জন্য, সাবমিট বাটনের জন্য, একটা হচ্ছে কি লগইন এর ইনপুট ফিলের জন্য, আরেকটা হচ্ছে কি পাসওয়ার্ডের জন্য। তো সেই ক্ষেত্রে মনে করেন এই জায়গাতে আমি টেবিল নিলাম, নিছি, হ্যাঁ অবশ্যই সেল প্যাডিং, সেল স্পেসিং যা আছে সব নিলাম। আমি একটা রো করে দেখাই দিচ্ছি, বাদ বাকি কিন্তু লজিক আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু করে নিয়ে আসতে লাগবে। হ্যাঁ, সেল প্যাডিং এটা হচ্ছে কত হবে তাহলে, 700, এটা কত, 700। এটার ক্ষেত্রে আমি এখন টিআর নিলাম। এখন একটা লেভেল পর্যন্ত উপরে নিচে 25 25 আমরা ছেড়ে আসবো, ভিতরে যে 50 থাকবে না, 50-এর মধ্যে আমরা ফিল কটা রাখবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাহলে আমি এটাতে আবার হাইটে ভাগ করব 3টা, হাইটে কয়টা ভাগ করব, 3টা। কারণ এখানে তো উপরে নিচে কোনো গ্যাপ রাখি নাই, কিন্তু এটাতে আমি কিন্তু রাখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করব, টিডি উইথ, উইথের কোনো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, কারণ উইথ কত, 700, হাইট, হাইট কত, 25, একটা, দুইটা, তিনটা, মিডিলেরটা কত, 50, মিডিলেরটা কত, 50। চলে আসে এটার মধ্যে, ঠিক আছে। ইচ্ছা করলে ফর্ম কিন্তু এটার ভিতরে ধরে নিতে পারবো। ফর্ম যে জায়গায় ধরছি, আমি যদি মনে করি এখন এইটার ভিতরে, কারণ মূল কাজটা হবে আমার এই জায়গায়, এটাতে আমি ধরতে পারবো কোনো সময়, কিন্তু আগে ধরে আসছি এই জন্য কোনো যে ভুল হবে তাও কিন্তু না, পুরা জিনিসটা ফর্মের ভিতরেই থাকলো। এখন আপনার যেই জায়গায় খুশি ফর্ম থাকলেই হইলো। এখন এইটার মধ্যে এখন মূলত তাইলে যেহেতু আমরা এত ভাগই করলাম, তাহলে ফর্মটা এত আগে না নিয়ে এই জায়গা দিই, ঠিক আছে। তাহলে আমরা কোন জায়গায় নেই, এই জায়গাতে নেই, কারণ আমি ওই সময় ওইভাবে চিন্তা করি না, উপরে আবার একটু গ্যাপ রাখবো নিচে, আমি ওই সময় ওইভাবে চিন্তা করি না। এখন চিন্তা করলাম জিনিসটা সুন্দর করার জন্য এটা করি। এটা সাজাইনি, কন্ট্রোল অল সিলেক্ট করে বিউটিফাই দিলে এটা কি সাজানো হয়ে গেল। তো ফর্ম, ফর্ম শুরু, ফর্ম কি শেষ। এটার মধ্যে এবার আবার কি টেবিল, এইবার হচ্ছে উইতে আবার 3 ভাগ, এবার উইতে আবার কয় ভাগ, 3 ভাগ। তাহলে সেক্ষেত্রে টেবিল এটারে কপি করলাম, শুরু এবং কি শেষ, ঠান্ডা লাগে গেল। আচ্ছা, এইটার মধ্যে এবার টিআর, তাহলে টিআর কয়টা, একটা, টেবিল কিন্তু আজকে আবার রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে টিডি, টিডি এখন মনে করেন একটা, দুইটা, তিনটা, তিনটা লাগবে। তো এটার ক্ষেত্রে উইথ, উইথ মনে করেন আমি রাখলাম 700 আছে তো, 250 250 500, আর হচ্ছে বাটনের জন্য কত, 200। তো সেক্ষেত্রে 250, আবার ইচ্ছা হলে ভিতরে ভিতরে 20 করে আবার এটাতেও গ্যাপ দিতে পারেন যদি মনে করেন, ঠিক আছে, যদি মনে করেন এটাতেও গ্যাপ দিতে পারেন। হাইট 50, এটাতে কি ইনপুট নাকি টাইপ, কি নিবেন,
নাম, ফোন নাম্বার, ইমেল যে কোনো জিনিসই আসতে পারে, সেক্ষেত্রে এটারে দিবেন কি টেক্সট। যেহেতু ফোন নাম্বার দিয়েও কি ফেসবুকে লগ ইন করা যায় না, প্লেস হোল্ডার। ইন্টারিয়র কি ফোন আর ইমেল নাকি, ফোন স্ল্যাশ ইমেল, ফোন আর ইমেল। এটা নেম তো ধরতেই পারি নাকি, নেম হচ্ছে নেম, লগ ইন নেম বা যে কোনো জিনিস থাকতেই পারে। আর সেটা আচ্ছা, হ্যাঁ এই নেমটা হচ্ছে আপনার ওই যে এটা ধরেই তো ডাটা উঠবে, ডাটা যাবে যে সাইজ 100%। স্টাইল না করলে তো এবার একবার সুন্দর হবে না। উইথ, এটা টোটাল 250 ধরছি না, 250 পিক্সেল। উইথ কাজ করতেছে না, এখানে একটু স্টাইল করলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। হ্যাঁ, স্টাইল উইথ কতটুকু, 250 পিক্সেল। এবার আবার কিন্তু পিক্সেল বলে দিতে হবে। তাহলে হাইটটা আমরা দিয়ে দিই, হাইট কত, 50 পিক্সেল। যেহেতু এটা ইউজ করলাম, হ্যাঁ আগেরটা কাজ করে নাই, কারণ হচ্ছে ওইটা অ্যাক্টিভিউটস এটার মধ্যে কাজ করে না, এটার জন্য, হ্যাঁ সিএসএস এর জন্য। তো যাই হোক, মিডিলে একটা অনেক গ্যাপ ছিল, এটা পাবেনি, এটা সমস্যা নাই। তাহলে এইটা একটা নিলেন টিডি, তাহলে এইটার আবার কি কপি করেন, করছেন। এটার ক্ষেত্রে এখন কি পাসওয়ার্ড টাইপ, কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেন, আর হচ্ছে কি পাস, দুটার মধ্যে গ্যাপ রয়ে গেল। যতক্ষণ পর্যন্ত হয়েছে আরেকটা না বসাবো ততক্ষণ পর্যন্ত কি গ্যাপ থাকবে। এক কাম করি, একটা করে টিডি বেশি নি, 20 একটা গ্যাপ দিয়েই যায় দুইটার মধ্যে, 20 কত দিব, 20, 20 নিলে এই ইনপুট টিনপুট আমার দরকার নাই, ঠিক আছে। আবার এটার পরে একটা কি 20, তাহলে গেল হচ্ছে আমার 540, কত গেল 540, 540 গেল। এবার হচ্ছে আরেকটা টিডি, তাহলে 700-র মধ্যে 540 গেল, আর থাকে কত 160। এবার দেখেন ও সরতে বাধ্য, চলে আসছে। এইবার মনে করেন এই জায়গায় একটা কি নিবেন, বাটন, বাটন, ওটার মধ্যে কি দিবেন, স্টাইলও করবো একটু, টাইপ কি সাবমিট, সাবমিট হবে না, এখানে নাম দিব হচ্ছে কি লগ ইন নাকি, হ্যাঁ ভ্যালু দেন, সমস্যা নেই, এটার মধ্যে লগ ইন। আচ্ছা ভ্যালু মনে করেন, বুঝলা, এটা ছোট করে নিলাম আর কি, ভ্যালু সেন্ট। আসছে, বাটনটা এই কটা এত মোটা রাখছি, তাহলে এটা আবার চিকনকে অবহেলিত জ্ঞান থাকবে, এটারে আমরা একটু, আজকে কিন্তু ইনলাইন সিএসএস আমি দেখাই দিলাম, ঠিক আছে। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন কি এফএফ কালার, কালো দিলাম,
কালার হচ্ছে ফন্টের কালারের জন্য, বুঝতে পারছেন? কালার হচ্ছে ফন্টের কালারের জন্য। তারপরে হচ্ছে উইথ, উইথ 100 কত ছিল? 60, 160 পিক্সেল, পিক্সেল হাইট কত? 50। আসছে? এটার কালার যদি আপনি মনে করেন যে এই তো ফেসবুকের এই কালারটাই আপনি রাখতে চান, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিছি, আপনি এখান থেকে যে এডিটে যাবেন, ওই যে আপনি কালার কথা বলছিলেন যে, আসছে? এটা চারিদিকে একটা বর্ডার আছে, এই জন্য মনে করেন বোঝা যাচ্ছে, বর্ডার 0 করে দিলে এটা বর্ডার চলে আসবে। এই কালারটা তো কি কালার দিবে এখানে? যে মনে করেন, ঠিক আছে, ফন্টের সাইজ বাড়ালে ফন্টের সাইজ বাড়বে সবকিছু। তো এটা গেল, এটা একটা ফর্মের আন্ডারে কিন্তু হয়ে গেল, এটা দিলেও কিন্তু ডাটা যাবে। এরপরে মনে করেন আরেকটা যদি আমি এখানে, তাহলে এটা ছিল আমার কি ফার্স্ট টিয়ার, এইটুকুর নাম আপনি দিতেই পারেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লগ ইন, লগ ইন পার্ট নাকি স্টার্ট, আর হচ্ছে এই জায়গাতে শেষ করে দেন লগ ইন পার্ট কি নট সাইন, দেখি তো ডাটা সাবমিট হয় কিনা, হয়, তাহলে ঠিক আছে। আবার যদি মনে করেন আপনি নিচে আরেকটা ফর্ম নেবেন, এই জায়গাতে যে সাইন আপ পেজ বানাবেন, এখন আপনার কি লগ ইন করতে হলে তাকে আপনি সাইন আপ করতে হবে, তাহলে সাইন আপ পেজও আপনি বানাইতে পারবেন। হ্যাঁ, তো এই জায়গাতে মনে করেন আবার আপনি এই জায়গাতে নিলেন হচ্ছে সাইন আপ স্টার্ট এন্ড টিআর নিছেন, টিডি উইথ, উইথ কত? 960, 960, হাইট হচ্ছে মনে করেন 600 পিক্সেল ধরলাম আপাতত, কত ধরলাম? 600, আচ্ছা 600 ধরলাম। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সিসি, আর সেটা তো এইটার মধ্যে মনে করেন এখন আমরা ফেসবুকের যেরকম থাকে এই লেখা লেখা আমি দিতেই পারি এই সাইডে, আর মনে করেন কেটে নিউ যদি যাই এই পেজটা কিরকম হয়, এটা তো এখন পপ আপে দিয়ে দিছে এরা, আগের যেটা ছিল ওল্ড যেটা ছিল এটা কিন্তু সাইডেই ছিল। তো মনে করেন এরকম আরেকটা ফর্ম আমরা কি এই জায়গায় ডিজাইন করতে পারি না, এই জায়গাতে একটা মনে করেন ফেসবুকের ইমেজ দিলাম, এটাতে ভাগ করলাম, 2 ভাগে ভাগ করে, এরকম করাই যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি কে ভিডিও দেখে কে? হ্যাঁ, ইউটিউবে ভিডিও আপলোড করেন কেন? না না, আরেকটা মেইল খুলবেন দরকার, ইউটিউবে ভিডিও দেওয়া যাবে না। হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেওয়া যাবে না, না দরকারই না, আমার ইউটিউবে এটা যাবেই না, ইউটিউবে গেলে আমি ভিডিও দিব না। আমি তো পাওয়া সোজা করতে পারছি না। মনে করেন এইটার যদি এফবি ওল্ড মডেলের আপনার হচ্ছে এফবির কি ওল্ড ভার্সনটা, ওল্ড এফবি সাইন আপ পেজ, এই যে এরকম বা এরকম, ঠিক আছে? এই ইমেজটা যেটা এটা খুঁজে আপনি বের করে এটার মধ্যে দিলেন এই সাইডে, আর এই সাইডে ফর্মটা করে ফেললেন, করতে পারবেন না?
এটা করে নিয়ে আসবেন, এটুকু তো দেখাই দিল কিভাবে ভাগ করবেন, কিভাবে কি রাখবেন। দুই সাইডে এই বরাবর পুরাটাই 20 করে খালি চলে যাবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে হিসাবের খেলা। এটা আপনাদের কাজ থাকলে, না হলে আমি সামনের দিন পুরাটা বানাই দিব। ঠিক আছে। আর ফর্মটা কিভাবে টেবিলের ভিতরে ইউজ করবেন অলরেডি আইডিয়া মনে হয় হয়ে গেছে। ঠিক আছে।